যে ষড়যন্ত্রের কথা আপনি পরিষ্কার করে বললেন সেটা বুঝতে দর্শকদের সুবিধা হলো। তার পাশাপাশি যে গোপন ডকুমেন্ট, কনফিডেন্সিয়াল ডকুমেন্ট বাংলাদেশের যে NSI ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা স্ক্রিনে রাখবো। তাতে বলা হচ্ছে আগামী 3রা জুলাই থেকে 11ই জুলাই পর্যন্ত এই যে টাইমটা তারা ফিক্স করেছেন। কারণ 11ই জুলাই রাখার কারণ 11ই জুলাই 2024 হাসিনাকে বিতরণ করা বা শেখ হাসিনাকে বিতরণ করার যে ব্লুপ্রিন্ট চূড়ান্ত হয়েছিল, শিলমোহর পড়েছিল, সে কারণে 11 জুলাই তারা রেখেছেন। সেই সময়ের মধ্যে আগামীকাল থেকে মুভমেন্ট শুরু হচ্ছে। প্রত্যেক দিন মুভমেন্ট হবে। প্রচুর অস্ত্র সমেত জেহাদিদের জড়ো করা হচ্ছে, যেটা সিগন্যাল অ্যাপে জামাতি, পিনাকি এবং বাদবাকিদের যে গোপন ষড়যন্ত্রের কথা সেখানে গোয়েন্দারা জানতে পেরেছেন। গোয়েন্দাদের দেওয়া তথ্য যে প্রথম ভাগে নারীদের রেখে, বাচ্চাদের রেখে এই মুভমেন্ট করা হবে। পেছনে থাকবে বড় বিভিন্ন জেহাদি গোষ্ঠীর জঙ্গি এবং সন্ত্রাসবাদীরা, তারা মূলত সেনাবাহিনীকে আক্রমণ করবে। আগামী 24 ঘন্টার মধ্যেই শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে এবং জুলাই মাসে বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করা হবে। এই মুহূর্তে যে তথ্য আমাদের কাছে আপনি জানাচ্ছিলেন, আমরাও বলছিলাম যে 3 পাক সেনাকর্তারা রয়েছেন বাংলাদেশে এবং বিভিন্ন বিদেশি শক্তি আছে। কতটা দ্রুত বাংলাদেশকে টুকরো টুকরো করার যে ষড়যন্ত্র রেডি করেছে মোহাম্মদ ইউনূসের মাধ্যমে, সেটাকে তারা রেডি করতে চাইছেন বলে আপনার মনে হয়, বা কি তথ্য উঠে আসছে? ইন্টারনালি একদম মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তী দুর্বৃত্তের সরকার, তারা চাইবে তাদের কমপ্লিট কন্ট্রোল। এখনো রাষ্ট্রপতিটা ঠিক ওদের কথা শোনে না, তো সেই জায়গা থেকে একটা কন্ট্রোল নেই। পারলে সরিয়ে দিয়ে মোহাম্মদ ইউনূস সেই জায়গায় গিয়ে নিজের মতন একটা প্রধানমন্ত্রী বসাবার প্ল্যান, এটাই হচ্ছে প্ল্যান। এবং এটা ওর প্ল্যান না, এটা প্ল্যান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র প্ল্যান। তো আমাদের সত্যটা সত্যভাবে বলতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র কমপ্লিট বাংলাদেশকে একভাবে তার পলিটিক্যালি দখল করে নিয়েছে। বিভিন্ন পিনাকি টিনাকি সব পড়ে এদের বিভিন্ন ভাবে পয়সা দিয়ে জঙ্গি সংগঠন, মৌলবাদী সংগঠন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টাকা ফ্লো হচ্ছে, একটা ডিপ স্টেট থেকে টাকা ফ্লো হচ্ছে, যেটা বাংলাদেশকে অশান্ত রাখলে মার্কিন যুক্তরাষ্ট্র সুবিধে, বাংলাদেশ যদি স্টেবল না হয় মার্কিন যুক্তরাষ্ট্র সুবিধে। এবং তারা চাইবে বাংলাদেশকে দিয়ে ভারতের বিরুদ্ধে আঘাত করা, এবং মায়ানমারে যেখানে চায়নার একটা ইনফ্লুয়েন্স আছে সেখানেও চায়নাকে ঢুকতে নেওয়া দেওয়া এবং এই মায়ানমারকেও ডিস্টার্ব করে রাখা। এটাই মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র লক্ষ্য, এই পূর্ব দিকে সাউথ ইস্ট এশিয়া কন্ট্রোল নেওয়া, বে অফ বেঙ্গল, এই বঙ্গোপসাগর কন্ট্রোল নেওয়া, যেখানে বহু জায়গায় ওরা জানতে পেরে গেছে বিভিন্ন জায়গায় ডিপ সি পোর্টে তেল পাওয়া যাবে। তো যেখানে এনার্জি রিসোর্সেস আছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চোখ, এবং ওরা চায় পৃথিবীর যেখানে যেখানে এনার্জি রিসোর্সেস আছে সেটা ওরা নিজেদের কন্ট্রোল নেবে। তাহলে ওদের এটা চিন্তা যে পুরো বিশ্ব ওদের কন্ট্রোলে থাকবে, সেটাই সেই দিকে এগিয়ে যাচ্ছে। এবং যত যুদ্ধ হবে ওদের আর্মস বিক্রি হবে, ওদের যে ইকোনমি আরো ব্রাইটেন আপ হবে। এবং ভারত যে এগিয়ে যাচ্ছে, ভারত যে একটা মাইট হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা বিরাট মাইট হিসেবে বেরিয়ে আসছে, চায়নাকে একদিকে ভারতকে একদিকে, এই ঢিলগুলো দিয়ে কিন্তু আটকাবার চেষ্টা করবে। কি হবে সময় বলবে, কিন্তু ইতিমধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ISI বাংলাদেশকে ইউজ করে আমাদের উত্তর পূর্ব যে 7টা রাজ্য আছে সেটাকে অশান্ত করবে। একটা প্রশ্ন উঠে আসছে যে তথ্য আমরা পাচ্ছি যে আমাদের কৈলাস শহর, যেটা এর আগে এয়ারবেস ছিল, সাম্প্রতিক সময় সেখানে আমাদের এয়ারফোর্সের কর্তারা গেছিলেন, সেখানে আমরা নতুন করে এয়ারবেস গড়ছি। এটা একদম ফেনী ট্র্যাক বাংলাদেশের চিকেন নেকের 3 কিলোমিটারের মধ্যে, এবং রাজধানী ঢাকার থেকেও নামমাত্র দূরত্ব অবস্থান করছে। এখানে আমাদের তেজস থাকবে 1 স্কোয়াড্রন, এবং তারপরে মিরাজ থাকবে, এবং আমাদের এয়ার ডিফেন্স ইনস্টল করা হচ্ছে। এবং অন্যদিকে মোরান, যেটা অসমের ডিব্রুগড়, যেটা রাখাইনের ঠিক কাছাকাছি, সেখানে আমরা আমাদের সুখোই MK-30 এবং রাফায়েলকে আমরা এমার্জেন্সি ল্যান্ডিং করাতে পারবো। সেই ব্যবস্থা পুজোর আগেই হয়ে যাবে। এই দুটো স্ট্র্যাটেজিক্যাল যে স্টেপ ভারতের তরফে, এবং একদম ঢাকার ক্লোজ ডোর, ঢাকার খুব কাছে আমাদের ফাইটার অবতরণ করছে, ল্যান্ড করছে, সেটা ঠিক কতটা আমাদের সামরিকভাবে আমাদের এগিয়ে রাখবে এই পূর্বাঞ্চলের ক্ষেত্রে? সত্যজিৎ বাবু, আমাদের ইস্টার্ন পার্ট মারাত্মকভাবে ডেভেলপ করছে। যারা যারা অবজেক্টিভটা জানে, তারা জানে কেন এগুলো হচ্ছে। এবং আপনি যেটা বললেন, ডিব্রুগড়ে অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড ALG অলরেডি রেডি। সেটা কেন হয় প্রত্যেকে জানে, ওয়াই ইজ অ্যান অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড করা হয়েছে, এবং খুব কাছে মায়ানমার এবং বাংলাদেশ দুটো অ্যাক্সিসেই যেতে পারে। এবং আপনি যেমন ভাবে বললেন, চিকেন নেকে নিশ্চিতভাবে আমাদের একটা আরো এয়ারফোর্স আর একটা বেস তৈরি করা হচ্ছে, তেজাস এয়ারবেস। তো এগুলো নিশ্চিতভাবে ইজ এ ডিটারেন্ট। বাট আমাকে বাংলাদেশ অথবা মায়ানমারকে এত চিন্তা করার দরকার নেই।
তাদের তাদের হয়তো অর্ধেক দিন মানে 6 ঘন্টা অথবা 12 ঘন্টা অথবা 24 ঘন্টার মধ্যে তাদের হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া যায়। সেই ক্ষমতা, সামরিক ক্ষমতা ভারতের আছে। কিন্তু ভারত এই ছোট ছোট বাচ্চা যারা চেঁচামেচি করে সেই সামরিক, আমার মনে হয় না কোনোদিনই করবে বলে। তাদের কানটা মুলে দিলেই তারা চুপ হয়ে যাবে, এবং কান মোলার অনেক পদ্ধতি আছে, ডিপ্লোম্যাটিক পদ্ধতি আছে। তাদের দেশে ঢুকে গিয়েও কান মোলার ব্যবস্থা করা যাবে, সামরিক ভাবে না, অন্যরকম ভাবেও কান মোলার পদ্ধতি আছে। তাই যারা বেশি চেঁচামেচি শুরু করবে অথবা ভারতের দিকে আঘাত তো দূরের কথা, লাল চোখও যদি দেখায়, তাহলে লাল চোখটা নীল কিরম ভাবে করতে হয় ভারত এবং ভারত সরকার নিশ্চিত হয়ে যায়।